আজকে খুব মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোট ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। এই রান্নাটা কে কে খেয়েছেন? আমরা সবসময় ডাঁটা শাকের ভাজিটাই বেশি খাই, মানে শাকটা রান্না, কিন্তু এভাবে কখনো কি চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন? দেখতে যেমন লোভনীয় হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে। চলেন রান্নার পর্বে চলে যাই। এখানে আমি 1 মুঠার মতো ডাঁটা শাক নিয়ে নিয়েছি। সুন্দর করে আমি ধুয়ে এবং কেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম বড় বড় 2টা পেঁয়াজ কেটে এবং রসুন কেটে। তারপর এখানে আমি 1 টেবিল চামচ রসুন, আদা এবং জিরা বাটা ছিল তা দিয়ে দিলাম। ছোট একটা আলু দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা। এখন এটাকে কিছুক্ষণ যাবত ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত মানে আদা রসুনের গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত। এরপর ভাজার পরে এখানে আমি 1/2 চা চামচ ধনিয়ার ফাঁকি অ্যাড করতেছি, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম একটুখানি পানি দিয়ে। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি এখন ছোট ছোট চিংড়ি মাছ অ্যাড করে দিব। চিংড়ি মাছটা কিছুক্ষণ যাবত আবার সুন্দর করে কষিয়ে নিব। কষানো হওয়ার পরে এখানে আমি ধুয়ে রাখা সেই শাকগুলো দিয়ে দিব। আর আজকের এই শাকের রান্নার কালারটা ঠিক এরকম সবুজেই থাকবে, কোনো ভিন্ন কালার হবে না, কারণ আমরা অনেকেই শাক রান্না করার সময় শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এতে বড় একটা টিপস হলো কিন্তু ঢেকে রান্না করবেন না, কারণ কি আমরা শাকটা ঢেকে এতক্ষণ যাবত রান্না করি শাকের কালারটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি কিন্তু এখন শাকটাকে কোনো রকমই ঢাকি নাই, মিডিয়াম আঁচে শাকটা কিন্তু এখন আমি রান্না করে নিব। আর এত মজা হয়েছে কি বলবো, আমি তো মানে অবাক হয়ে গেলাম। আর এই রান্নাটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইমই করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ডাঁটা শাক আমি ভাবলাম যে একটু ভিন্ন রকমভাবে রান্না করি, কারণ সব সময় শাকের ভাজিই খাই। তো এরপর এই যে ফাইনালি কিন্তু আমার শাকগুলো রান্না করা হয়ে গেছে। এরপর আমি শেষে কিছু ধনিয়াপাতা কুচানো দিয়ে দিলাম। তরকারির শেষে ধনিয়াপাতা দিলে এটার ফ্লেভার তো মানে আরও বেশি স্বাদ হয়ে যায়, আরও বেশি ভালো লাগে, অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। তো এরপর ধনিয়াপাতা দেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ যাবত নেড়ে চেড়ে নিলাম। আর দেখতেই পেয়েছেন যে শাকের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়নি, ওরকমভাবে সবুজে আছে, মানে এত সুন্দর একটা কালার হয়েছে আর রান্নাটা অসাধারণ হয়েছে। ফাইনালি এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এখানে একটুখানি বাটির ভিতরে বেড়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে রান্নাটা। একবার কি দেখেছেন? ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় রান্না করে খাবেন। অনেক মজার একটা শাক, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না, অনেক বেশি ভালো লাগে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।